আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজ যাইতেছি, দেখতেছেন আমরা বাসের মধ্যে আছি, যাইতেছি জাফলং বেড়ানোর জন্য আনন্দ ভ্রমণে। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমাকে অনেকেই চিনবেন না, কিন্তু আমি নতুন একজন ইসলামিক সঙ্গীত শিল্পী বলতে পারেন। জাফলং যাওয়ার রাস্তায় ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যায়। সামনে থেকে দেখলে অবশ্যই আপনার মনকে মুগ্ধ করে তুলবে। আপনি যদি গিয়ে থাকেন, অবশ্যই আপনি চিনবেন। এই যে কিছু চায়ের বাগান রাস্তা দিয়ে যাইতেই দেখা যায়, আপনারা দেখতে পাবেন। এই চায়ের বাগান এবং পাহাড়গুলো আপনার মনকে এই সিলেটে মুগ্ধ করে তুলবে। পর্যটকদের জন্য অনেক মন মুগ্ধকর একটি স্থান। আমরা চলে আসলাম জাফলং। তো চলুন আমরা যাইতে থাকি। এই যে জাফলংয়ের কিছু পাহাড় বাংলাদেশের সীমানায়, এখানের মধ্যে কিছু আমরা পিক তুলি। এই যে পিছন দিকে দেখা যাইতেছে ইন্ডিয়ার পাহাড়, আর নিচে হচ্ছে একটু পাথর। এই যে পাথর আর পাথর, এখানের মধ্যে হাঁটাই যায় না পাথরের জন্য, নিচের দিকে তাকিয়ে হাঁটতে হয়। সামনের দিকে তাকাইয়া না হাঁটলে আপনি পড়ে যাবেন। পাথর আর পাথর। এই যে কত লাখ লাখ মানুষ, লাখ লাখ বললে ভুল হবে না, লাখ লাখ মানুষই হবে, আপনারা দেখতে পাবেন। ঈদের সময় আমরা বেড়াতে গিয়েছিলাম। এই ভিডিওটি এখন ছাড়লাম, কারণ সময় পাই নাই সেজন্য। তো আপনারা অবশ্যই গিয়ে দেখবেন এই সুন্দর একটি স্থান। দর্শন না করে যদি আপনি দুনিয়ার মধ্যে চলাফেরা করেন, আপনি কিছু বুঝতেই পারবেন না, এত সুন্দর জায়গা আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এই যে পাথর আর পাথর, কত মানুষ, লাখ লাখ মানুষ দেখার জন্য সবাই উপস্থিত হলেন। এই যে পিছনে অনেকগুলো মানুষ, আর এই যে পাথরগুলো দেখা যাইতেছে, আপনাদেরকে ঘুরিয়ে দেখানো হলো। আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি, আনন্দ পাওয়ার জন্য দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই জাফলংয়ের মধ্যে উপস্থিত হলেন। এই যে দেখুন নিচের দিকে তাকিয়ে দেখুন কত মানুষ, লাখ লাখ মানুষ, দোকানপাটও আছে, মানুষ আসতেছে যাইতেছে, মানুষ থাকতেও পারে এখানের মধ্যে। তারা খাবারের বাসনপত্র সবাই নিয়ে আসে। এই যে দেখুন কিছু মানুষ পিক তোলার জন্য আমার সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছে, সামনে উপস্থিত হয়েছে। আমারও হাসি উঠলো যে ওরা আমাকে কেমন করে চিনে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি গজলগুলো সুন্দরভাবে লিখতে পারি এবং আপনাদের সামনে উপস্থিত করতে পারি, এবং আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো আমি আপনাদেরকে একটি লিখিত গজল গেয়ে শোনাই। জীবন নায়ের পাল উঠেছে, ঠিকানা যে নাই। জীবন নায়ের পাল উঠেছে, ঠিকানা যে নাই। হঠাৎ করে যাবে তেমে, হঠাৎ করে যাবে তেমে, কারো জানা নাই। এই গজলটি আপলোড হয়েছে, আপনারা দেখতে পারবেন আরবি রিয়াজউদ্দিন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা দেখবেন অবশ্যই আরবি রিয়াজউদ্দিন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই চ্যানেলেও আপনারা গজল দেখতে পাবেন। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো চলুন আপকামিং গজলটি আপনাদেরকে একটু গেয়ে শোনাই। প্রেম করিবা কাহার শোনে, বলো নবীর শোনে। প্রেম করিবা কাহার শোনে, বলো নবীর শোনে। নবী আমার জানে রে জান, নবী আমার জানে রে জান।